আজকের ব্লগটা হচ্ছে বাংলাদেশে আপু আর ভাইয়ার সাথে লাস্ট দাওয়াতে যাওয়া। ওই দিন আমাদের বড় মামাদের বাসায় দাওয়াত ছিল। সো আজকের ভিডিওটা ওইটা নিয়েই আমরা কিভাবে বড় মামাদের বাসায় এনজয় করলাম, মামি কি আমাদের জন্য রান্না করেছিল। তো ব্লগটা শুরু করা যাক। ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাইয়ার সাথে বাইরে চলে গিয়েছিলাম। ভাইয়া কিছু কেনাকাটা করবে ওইটার জন্য। এরপর আমরা মামাদের বাসায় চলে যাই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমি চিন্তা করলাম যে মামা এত সুন্দর করে নতুন একটা ফ্ল্যাট করেছে নিজেদের, কেননা এটার ট্যুর দেওয়া যাক। তো আমি যেই ভাবনা সেই কাজ। তো আমি ট্রাই করেছি ছোট ছোট কিছু ভিডিও নেওয়ার। মামি খুব যত্ন করে নিজ হাতে পুরো ফ্ল্যাটটাকে সাজিয়েছে। ফ্ল্যাটের প্রতিটা প্লেস মামি কাজে লাগিয়েছে, কোনোটাই বাদ দেয়নি। অ্যান্ড এত সুন্দর করে গুছিয়ে সাজিয়েছে, আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে। আর যেহেতু 7th ফ্লোরে তাই বাতাসও অনেক সুন্দর আসে। সো আমি ঘুরে ঘুরে প্রতিটা জায়গা দেখছিলাম। এটা হচ্ছে আমার মামাতো বোনের রুম। যেহেতু এই রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল তাই এটার পুরোটা ভিডিও করা হয় নাই। এটার সাথে একটা ব্যালকনি ছিল, এখান থেকে অনেক সুন্দর বাতাস আসে। সো আমরা সবাই এই রুমে বসেছিলাম অ্যান্ড এখান থেকে পুরো মাঠ দেখা যায়। পাশেই হচ্ছে নদী। আমরা অনেকক্ষণ বসে এখানে আড্ডা দেই, অনেক ভালো বাতাস আসছিল, অনেক বেশি ভালো লাগছিল উপর থেকে। সো মামি বলে যে ছাদটাও অনেক বেশি বড়, তোমরা একটু ছাদের থেকেও ঘুরে আসো। সো আমরা সবাই মিলে ছাদেও যাই। ওইখানে গিয়ে অনেক বেশি ভালো লাগছিল অ্যান্ড ছাদ থেকে পুরো নারায়ণগঞ্জ শহরটা দেখা যায়। এত সুন্দর আর এত মিষ্টি একটা বাতাস ছিল ছাদে। সো আমি ওইটাই এনজয় করছিলাম। গরমের মধ্যে বাতাসটা অনেক বেশি ভালো লাগছিল অ্যান্ড এক ঝাঁক পাখি এখান দিয়ে উড়ে যাচ্ছিল, মানে সিনারিটা জাস্ট আই সুতিং ছিল। নিচে গিয়ে দেখি যে মামি খাবারের আয়োজন করা শুরু করে দেয়। মামি জাস্ট 3 ধরনের শরবতই বানায়। একটা ছিল কাঁচা আমের জুস, যেটা আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়, আর বাকি 2টা ছিল ট্যাঙের শরবত। মামি এত কম সময়ে এত আইটেমের আয়োজন করে ফেলছে, আমরা জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। অ্যান্ড আমরা লাঞ্চের দাওয়াতে গিয়েছিলাম, বাট আমরা সন্ধ্যার দিকে খাই, কারণ ভাইয়া রোজা রেখে গিয়েছিল আর আমাদের কারো মুড ছিল না ভাইয়াকে ছাড়া খেতে বসার। সো মামি আমাদের সবার জন্য বিকেলেই আয়োজনটা করে ফেলে। এখানে মামি পোলাও, রোস্ট, ভেজিটেবল, ভাইয়ার জন্য ভাত, মাছ, শুটকি, মানে যা যা করা প্রয়োজন আর মনে হয় না এমন কিছু বাদ রেখেছিল মামি। সো এখানে আমরা সবাই একসাথে খেতে বসি, মামা, বড় মামি, আমাদের কাজিন। এখানে জাস্ট আমার মামাতো ভাই মিসিং, যাকে আমরা খুব মিস করছিলাম। ও থাকলে আরও বেশি মজা হতো একসাথে সবাই। সো এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করার পর দেখি মামি পিৎজা বানাচ্ছিল। মানে মামির কাছে সব কিছু কম মনে হচ্ছিল এত আইটেম করার পরও, মানে টেবিলে রাখার জায়গা নেই তারপরও। অ্যান্ড এই পিৎজাটা এত বেশি মজার হয়েছিল, ভাইয়াও অনেক বেশি পছন্দ করেছিল। এছাড়া ফ্রুটস অ্যান্ড ডেজার্ট আইটেম তো আছে, মানে ওই দিন আমরা পুরো ফুল ছিলাম। অ্যান্ড অনেকক্ষণ আমরা আড্ডা দিই। এরপর মামা আবার আমাদের জন্য গাড়ি বুক করে ফেলে, যেহেতু ভাইয়া আর আপু ওই দিন রাতেই ঢাকা ব্যাক করবে। সো অনেকক্ষণ ভালো একটা টাইম স্পেন্ড করার পর জাস্ট নানু বাসার সবাইকে একসাথে মিস করছিলাম। ছোটো মামার বাসায় অনেক ভালো একটা সময় কাটে, বড় মামার বাসায়ও কাটে, বাট সবাই একসাথে হলে আরও বেশি মজা হতো, এটাই জাস্ট মিসিং ছিল। সো আমরা সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিই। খুব ভালো একটা টাইম স্পেন্ড হয় সবার সাথে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন অ্যান্ড বেশি বেশি কমেন্টে জানাবেন যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।